এই তুমি যদি সাফিক্স প্রিফিক্স না পারো তাহলে এই ক্লাসটা তোমার জন্য। সাফিক্স প্রিফিক্স প্রায় 6 থেকে 10 পর্যন্ত সবারই আছে, কিন্তু এই সাফিক্স প্রিফিক্স এত সহজ হওয়া সত্ত্বেও আমরা পারি না। কেন? কারণ রুলস জানি না। অনেকে মনে করে সাফিক্স প্রিফিক্স এর রুলস নাই। কে বলছে রুলস নাই? অবশ্যই আছে, আছে। আজকে তোমাদের আমি মাত্র 4টা রুলস রুলস শেখাবো। এই 4টা রুলস এর মাধ্যমে তুমি সাফিক্স এন্ড প্রিফিক্স সারা জীবনের মতো শিখে যাবে। এবং এই রুলস শেখার পাশাপাশি তোমার একটু কাজ করতে হবে ভাইয়ারা, তোমার একটু খালি প্র্যাকটিস করতে হবে। তোমার প্রশ্ন আছে, সেই প্রশ্ন দেখে দেখে এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করলে তুমি দেখবা সাফিক্স প্রিফিক্স এর একদম বস হয়ে যাবে। আসো আজকে তোমাদের আমি সাফিক্স প্রিফিক্স এর বস বানাবো। আসো তাহলে। সাফিক্স এন্ড প্রিফিক্স আসলে আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু সাফিক্স এন্ড প্রিফিক্সে পার্টস অফ স্পিচ ব্যবহার হয় মাত্র 4 প্রকার। এই 4 প্রকার কি? নাউন হিসাবে ব্যবহৃত হয়, বুঝছো ভাইয়ারা? নাউন হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এই চারটা এই চারটা পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। এই চারটায় 4টা রুলস। যদি তুমি শিখতে পারো সাফিক্স প্রিফিক্স জীবনের মতো আর তোমার ভুল হবে না ভাইয়ারা। সাফিক্স প্রিফিক্স আর জীবনের মতো ভুল হবে না। খালি একটু প্র্যাকটিস করা লাগবে। এই ক্লাসটা দেখার পরে একটু প্র্যাকটিস করা লাগবে ভাইয়ারা। এজন্য তোমরা যার যেই গ্রামার থাকুক আর যেই বই থাকুক সেই বই অনুযায়ী সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। আসো তাহলে আমরা 1 নাম্বার রুলসটি পড়ে ফেলি। 1 নাম্বার রুলস, নাউন। নাউনের ব্যবহার প্রথমে বলেছি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব হিসাবে সাফিক্স প্রিফিক্স ব্যবহৃত হয়। তাহলে আসো নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয় আমি এটা রুলস একে রাখছি। নাউন এর ব্যবহার সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে। যদি দেখো যে কোনো কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড থাকে, তখন সেটা নাউন হিসাবে ব্যবহৃত হবে, এবং অবজেক্টের জায়গায় ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। সেটা কি হবে ভাইরা? নাউন। বুঝছো না ভাইরা? নাউন হবে। এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, দা এর পরে নাউন হবে। দা এর পরে সব সময় নাউন হবে। দা হচ্ছে একটা আর্টিকেল দা এর পরে সব সময় সেই ওয়ার্ডটি হবে নাউন। সেই ওয়ার্ডটি হবে নাউন। আর অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ হিসাবেও সেটা ব্যবহৃত হবে। অনেকে বলবে ভাইয়া প্রিপোজিশন তো বুঝছি, আর পসেসিভ আর ডেমনস্ট্রেটিভ ওইটা আবার কি? আসো তোমাদের পসেসিভ এবং ডেমনস্ট্রেটিভ বলে দিই। ডেমনস্ট্রেটিভ হচ্ছে 3টা মাত্র, দিস, দ্যাট, দোজ। যদি দেখো কোনো গ্যাপের আগে এই 3টা ওয়ার্ড আছে, সঙ্গে সঙ্গে তুমি ঠাস করে নাউন বসাই দেবে। কি বসাই দেবে? নাউন। বুঝেছো? তাহলে আমার সাথে সাথে মুখস্থ করে নেবে। সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, দা এর পরে নাউন বসবে। দা এর পরে নাউন বসবে। এরপরে আচ্ছা, এরপরে পসেসিভটা কি? পসেসিভটা কি? তোমরা তো বলতে পারো পসেসিভ কি, এটা আবার কই? হয়তো বা অনেকে আজকে নাম শুনছো, আমি জানি। পসেসিভ হলো মাই, আওয়ার, ইওর, ইটস, হিজ, হার, দেয়ার। এই কয়টা হচ্ছে পসেসিভ। এই কয়টা হচ্ছে পসেসিভ। তাহলে তাহলে নাউনের ব্যবহার কোথায় কোথায় হবে? সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, দা এর পরে নাউন বসবে। এই ওয়ার্ডটি নাউন হবে। তাহলে পসেসিভ এবং ডেমনস্ট্রেটিভ কি হলো? দিস, দ্যাট, দোজ। এবং পসেসিভ হলো মাই, আওয়ার, ইওর, ইটস, হিজ, হার, দেয়ার। এই রুলস 1 নাম্বার শিখছো না? এখন তোমাদের কাজ হলো এই রুলস 1 আমি যেইগুলো শিখালাম, তোমার কাছে যেই বই আছে বা যেই গ্রামার আছে ওইটা খুলে একটু প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা। এবার আসো রুলস 2। রুলস
টু রুলস 2 নাম্বার রুলস শিখাই। আসো আচ্ছা এখানে আমি রুলস 2 অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে। আসো আমরা অ্যাডজেক্টিভের ব্যবহারটা শিখে নিই। অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে বি ভার্বের পরে এবং নাউনের আগে এবং পূর্বে যদি গ্যাপ থাকে সেখানে বসবে অ্যাডজেক্টিভ। নাউন এর আগে এবং পরে, নাউনের আগে অথবা পরে যদি দেখো যে গ্যাপ আছে সেখানে কি বসবে, সেটা অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটি কি হবে ভাইরা, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্ব কোনগুলা, এটা কি তোমাদের বলা লাগবে? এটা তো এই 6 থেকে পড়ে আসছো। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি ভার্বের পরে কি বসে তাহলে? অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি দেখো গ্যাপ আছে তখন তুমি ঠাস করে অ্যাডজেক্টিভ বসাই দেবে। এরপরে নাউনের আগে অথবা পরে যদি গ্যাপ থাকে তাহলে তোমরা অ্যাডজেক্টিভ বসাই দেবে এই ওয়ার্ডটা। আসো রুলস 3। রুলস 3 তে আমরা শিখবো ভার্ব কোথায় কোথায় বসবে। অনেকে হয়তো জানো, কিন্তু জানার পরেও পারো না। কেন পারো না? আসো সেটা জানো, সেটা আবার ভালোভাবে জানো। ভালো করে জানো না, প্র্যাকটিস করো না, এজন্য পারো না। আসো সাবজেক্টের পরে ভার্ব বসে। এর পরে ভার্ব বসে। সাবজেক্টের পরে টু এর পরে ভার্ব বসবে। অনেকে ভাইয়ারা মনে করছো যে আমি তো নাও ভার্ব প্রিপজিশন হচ্ছে টু একটা প্রিপজিশন, তাই তোমরা মনে করছো ওটা তো প্রিপজিশন পরে নাউন বসবে। না, টু এই প্রিপজিশনটা একটা ব্যতিক্রম, এইজন্য আমি এর নাম দিয়েছি ঘাত তেরা প্রিপজিশন। ঘাত তেরা প্রিপজিশন। সকল প্রিপজিশনের পরে কি বসবে? নাউন বসে। কিন্তু টু এর পরে কি বসে? এই ঘাত তেরা কি করে যে ওর পরে ও সব সময় ভার্ব বসায়। সব সময় ভার্ব বসায়। তাহলে ভার্ব কোথায় কোথায় বসবে? রুলস 3 ভার্ব তাহলে কোথায় কোথায় বসবে? সাবজেক্টের পরে এবং প্রিপজিশন টু এর পরে কি বসে? ভার্ব। কি বসবে ভাইয়ারা? ভার্ব। কি বসবে ভাইয়ারা? আবার বলো। ভার্ব বসবে। আসো এবার আমরা 4 নাম্বার রুলসটা শিখে ফেলি। শেষ রুলস। 4 নাম্বার রুলস অ্যাডভার্ব আমরা কোথায় কোথায় বসাবো? অ্যাডভার্ব আমরা কোথায় কোথায় বসাবো? ভাইয়ারা? আসো ভার্ব এর আগে ও পরে। ভার্বের আগে ও পরে যদি গ্যাপ থাকে তোমরা সেখানে কি বসাবা? অ্যাডভার্ব। কি বসাবা? অ্যাডভার্ব। এবং সাবজেক্ট এর আগে সাবজেক্ট এর আগে সাবজেক্ট এর আগে সাবজেক্টের আগে কি বসবে? অ্যাডভার্ব। সাবজেক্টের আগে অ্যাডভার্ব। তাহলে ভাইয়ারা আমরা 4টা রুলস শিখে ফেললাম। এখন হয়তো বলবে ভাইয়ারা শুধু আপনি এই ক্লাসে রুলসই শিখাইলেন, প্র্যাকটিস করাইলেন না। প্র্যাকটিস করাবো আমি অবশ্যই। নেক্সট ক্লাসে চোখ রাখো, দেখো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিস করাবো। ধরে প্র্যাকটিস করাবো। অনেক সুন্দর করে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এবং এই যে 4টা রুলস শিখালাম, এই 4টা রুলস এর ব্যবহার, এক্সাম্পল সবকিছু আমি শিখাই দেবো তোমাদের। তোমাদের শুধু কাজ আসিফ একাডেমিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং আসিফ একাডেমির পাশে থাকা। তাহলে আবার আমরা রুলস গুলা এক্সপ্লেন করি আবার আরেকবার।
যে রুলস আমি রুলস 1-এ লিখছিলাম নাউন এর ব্যবহার। নাউনের ব্যবহার কোথায় কোথায় হবে? সাবজেক্ট অবজেক্ট হিসাবে, প্রিপজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ এবং দা এর পরে ওয়ার্ডটি নাউন হবে। এবং পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইওর, ইটস, হিজ, হার, দেয়ার। এবার রুলস টু অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে? অ্যাডজেক্টিভের ব্যবহার ভাইয়ারা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে এবং নাউনের আগে এবং পূর্বে অ্যাডজেক্টিভ। ভার্ব কোথায় বসবে? রুলস 3 ভার্ব। ভার্ব কোথায় বসবে? সাবজেক্টের পরে ভার্ব এবং ঘাত তেরা প্রিপজিশন 2 এর পরে ভার্ব বসবে। এরপরে রুলস 4 অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসবে? ভার্ব এর আগে ও পরে অ্যাডভার্ব বসবে, সাবজেক্ট এর আগে ও পরে অ্যাডভার্ব বসবে। কোনো প্রয়োজন এজন্য আজকে এই ক্লাস এই পর্যন্ত থাকবে। যদি কোনো সাজেশন বা কোনো ক্লাস দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো অথবা সরাসরি আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01313115714। সকলে আসিফ একাডেমির পাশে থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। দোয়া করবে।